গীবত থেকে নিজে বাঁচুন, অন্যকেও বাঁচান। গীবত বা পরনিন্দা মানুষের অন্তরের প্রশান্তি ও পারিবারিক সামাজিক সম্প্রীতি বিনষ্টকারী এক ঘৃণ্য অপরাধ। কোরআন গীবতকে নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো অরুচিকর ঘৃণিত কাজের সঙ্গে তুলনা করেছে। আর হাদিসে ব্যভিচারের চেয়ে মারাত্মক অপরাধ বলা হয়েছে। আজকের সমাজে গীবত এতটাই স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে যে মানুষ গীবতকে গুনাহই মনে করে না। কঠিন হারাম বিষয়টাকে আমরা একেবারেই খেলো বানিয়ে ফেলেছি। কোথাও 2 বা 3 জন একত্র হবে আর গীবত হবে না, এ যেন অকল্পনীয়। বর্তমানে যে কোনো আড্ডা গীবত ছাড়া অসম্পূর্ণই রয়ে যায়। এটি এখন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। গীবতের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ বলেন, তোমরা কারও দোষ অন্বেষণ করো না, আর তোমাদের কেউ যেন কারও গীবত না করে। এমন কেউ কি তোমাদের মধ্যে আছে যে তার নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? দেখো, তা খেতে তোমাদের ঘৃণা হয়। আল্লাহকে ভয় কর। আল্লাহ অধিক পরিমাণে তওবা কবুলকারী এবং দয়ালু। সূরা হুজুরাত, আয়াত 1-2। গীবত শব্দের আভিধানিক অর্থ পরনিন্দা করা, কুৎসা রটানো, পেছনে সমালোচনা করা, পরচর্চা করা, দোষারোপ করা, কারও অনুপস্থিতিতে তার দোষ অন্যের সামনে তুলে ধরা। ইসলামী শরীয়তে গীবত হারাম ও কবিরা গুনাহ। হাদিসের বর্ণনা, যারা অগ্রপশ্চাতে অন্যের দোষ বলে বেড়ায় তাদের জন্য রয়েছে ধ্বংসের দুঃসংবাদ। মুসলিম আল্লাহ বলেন, দুর্ভোগ তাদের জন্য যারা পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে। অবশ্যই তারা হুতামাতে, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তুমি কি জানো হুতামা কি? তা আল্লাহর প্রজ্বালিত অগ্নি, যা হৃদয়কে গ্রাস করবে। নিশ্চয় বেষ্টন করে রাখবে দীর্ঘায়িত স্তম্ভগুলোয়। সূরা হুমাজা, আয়াত 1-9। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবীরা বললেন, আল্লাহ ও তাঁর রসূল ভালো জানেন। তিনি বলেন, তোমার কোনো ভাই সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে, তাই গীবত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল, আমি যে দোষের কথা বলি তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলেও কি গীবত হবে? উত্তরে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যে দোষের কথা বল তা যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে তবে তুমি অবশ্যই গীবত করলে, আর তুমি যা বলছ তা যদি তার মধ্যে না থাকে তবে তুমি তার ওপর মিথ্যা অপবাদ আরোপ করেছ। মুসলিম। অনেকে ভাবতে পারেন আমি তো গীবত করি না, অন্যে বলে আমি কেবল শুনি। না, তাদেরও রক্ষা নেই, কারণ তারা গীবতকারীকে সাহায্য করছে এ পাপ কাজ করতে। গীবতকারী গীবত করার জন্য যদি কাউকে না পায় তাহলে সে আর গীবত করতে পারবে না। তাই গীবত শ্রবণকারীদের জন্য রয়েছে পাপের হুকুম। যে গীবত শোনে সেও গীবতের পাপের অংশীদার হয়ে যায়। হাদিসে আছে, যখন কেউ আপনার সঙ্গে বসে অন্যের গীবত করে তখন তাকে থামতে বলুন, আল্লাহর হুকুমের কথা স্মরণ করিয়ে দিয়ে সাবধান করুন। আর তাতেও যদি কাজ না হয় তবে সেখান থেকে সরে আসুন। কোনোভাবেই গীবত শোনা যাবে না। গীবতকারীদের সম্পর্কে বলতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরনিন্দাকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। বুখারী, মুসলিম। হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমাকে মিরাজে নিয়ে যাওয়া হল তখন আমি তামার নখবিশিষ্ট একদল লোকের পাশ দিয়ে যাচ্ছিলাম। তারা নখগুলো দিয়ে তাদের মুখমণ্ডল ও বক্ষদেশে আঘাত করে ক্ষতবিক্ষত করছিল। আমি জিজ্ঞেস করলাম, হে জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা দুনিয়ায় মানুষের গোশত ভক্ষণ করত এবং তাদের মান সম্মান নষ্ট করত। অর্থাৎ তারা মানুষের গীবত ও চগলখুরি করত। আবু দাউদ। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবতের কাফফারা হল, তুমি যার গীবত করেছ তার জন্য মাগফিরাতের দোয়া করবে। তুমি এভাবে করবে, হে আল্লাহ, তুমি আমার ও তার গুনাহ মাফ করে দাও। বায়হাকী। লেখক, চেয়ারম্যান, বাংলাদেশ মুফাসসির সোসাইটি।